ভোটের আগে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে কমিশনের কিছু লোক এবং বিজেপি প্রার্থীর বৈঠকের অভিযোগ তুলেছে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এবং রাজ্যের মন্ত্রী শশী পাজার সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেছেন, নিয়ম বহির্ভূতভাবে হোটেলে কমিশন বিজেপির বৈঠকের আঁতাজ স্পষ্ট হয়ে উঠেছে। যদিও তৃণমূলের প্রকাশ করা ভিডিও সত্যতা যাচাই করেনি এস নিউজ। এদিকে নন্দীগ্রামে বিনা কারণে গ্রামবাসীদের মারধর, ভয় দেখানোর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ছবি দিয়ে সিআরপিএফ এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছে তৃণমূল। চিঠিতে তৃণমূলের দাবি, বিজেপির কথায় কাজ করছে সিআরপিএফ, কেন্দ্রীয় বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি। অবিলম্বে এটা বন্ধ করতে হবে। মঙ্গলবার শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকায় বেশ কিছু গন্ডগোলের ঘটনা ঘটে। বিশেষ করে নন্দীগ্রামের কাঞ্চনপুরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে মারধর করার অভিযোগ করেন কয়েকজন গ্রামবাসী। তার প্রতিবাদে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। এখন কমিশনকে লেখা চিঠিতে তৃণমূল লিখেছে, 210 নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বাসিন্দাদের ওপর মাত্রাতিরিক্ত অপরাধমূলক বল প্রয়োগ, ভীতি প্রদর্শন এবং মারধর করার অভিযোগ উঠেছে সিআরপিএফ এর বিরুদ্ধে। অভিযুক্ত জওয়ানদের সাসপেন্ড করা হোক এবং নিশ্চিত করা হোক এমন ঘটনা যাতে আর না ঘটে। বিজেপি কর্মীদের সঙ্গে, বিজেপি প্রার্থীদের সঙ্গে, বিজেপি এজেন্টদের সঙ্গে গোপনে মিটিং করুন। গোপনে কি করতে হবে বিজেপিকে? আরে এত কিছু করেও তো 30 থেকে 40টায় তোলার চেষ্টা। বিজেপি তো গোহারা হারছে, 250-এর বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী ফিরছেন।